আরে ভালো গাড়িটা চেয়ে গেলাম, সাইড মাইড ভাঙলো কি করে? এই কি অবস্থা? আরে গাড়িওয়ালা তো চলে এসছে। ভাই, আমি আপনার জন্যই 2 ঘন্টা হলো এখানে বসে আছি। আমার কাছ থেকে গাড়িটা পড়ে গেছে, আমার গায়ে ধাক্কা লেগে পড়ে যে অবস্থা হয়েছে ভাই। কি তাহলে আপনি ফেলে দিয়েছেন এই গাড়ি? এই গাড়িটা এখন খরচ করে জানেন? প্রায় 10-12 হাজার টাকা খরচ হবে। এই খরচ কিরা যাবে? ভাই, এই জরিমানাটা আমি দেবো বলেই বসে রয়েছি। আমি টাকা দিয়ে দিচ্ছি, আপনি চিন্তা করেন না। আচ্ছা ভাই, 2 ঘন্টা আগে এই ঘটনা ঘটেছে, আপনি এই 2 ঘন্টা কি করছিলেন এখানে? আপনি তো চলে আসতে পারতেন। ভাই, ছোটবেলায় একবার আমার সাথে এরকম একটা ঘটনা ঘটিল। তুই কি সর্বনাশ করলি? এমনি অভাবে দিন কাটছে না, আর তুই মিটারটা ভেঙে ফেললি। আমি এই জন্যই তোর আমি বল কিনে দিতে চাইনি। তুই জোর করে বলটা কিনে নিয়ে এসে এখন কি ক্ষতিটা করলি তুই? কি হইলো ভাই? আপনার ছেলেরা তো বক্সের, কি সমস্যা ভাই? আর ভাই বললেন না, এই বলটা কেবল কিনে দিলাম আর দিয়ে মিটারটা ভেঙে ফেললো। এখন এই অভাবের সময় আমি কি যে করি ভাই। ভাই দোকানদার তো নেই, আপনি চলে গেলে চলে যান, দোকানদার তো আর দেখছে না। তাই তো, আমি তো চলে গেলে যেতে পারছি, কিন্তু আমি আমার সন্তানের সামনে যেটা করব সে তো সেটাই শিখবে। না না, জরিমানা লাগুক, তাও আমার সন্তানের সামনে আমি কোনো অন্যায় করব না। কি ব্যাপার ভাই, কি সমস্যা? আমি তো দোকানে ছিলাম না, কি হয়েছে? আমার ছেলেটা বল মেরে আপনার ওই মিটারটা ভেঙে ফেলেছে। আরে, মিটারটা ভেঙে ফেলেছে? ভাই, ছেলে পেলে মানুষ বল মেরে ভেঙে ফেলেছে। এখন আমি 2 ঘন্টা আপনার জন্য বসে আছি, তো মিটারের যা দাম হয় আমি আপনাকে দিয়ে যাচ্ছি। আমি তো ছিলাম না, তা আপনি বসে রয়েছেন কেন? চলে যেতে পারতেন। এখন আমি যদি আপনার এখান থেকে পলিয়ে চলে যাই, এটা তো আমার ছেলে শিখে ফেলবে। ও জীবন দশায়ও তো এরকম কাজই করবে। আমি চাই না আমার ছেলের সামনে আমি একজন মানুষকে ঠকাই। আমার কাছ থেকে তো সে শিখবে, আমি যা শিক্ষা দেবো সে তো তাই শিখবে। আপনার কথা শুনে আমি খুব খুশি হলাম। আপনার জরিমানা দেওয়া লাগবে না, আপনি চলে যান। যাক, বড় একটা চিন্তা থেকে মুক্ত হলাম। এই অভাবের ভিতরে জরিমানাটা দিতে হইল না। আমি ওই দিন নিয়ত করি যে কোনোদিন আমি কোনো মানুষের ঠকাবো না, যত বড় বিপদেই পড়ি। আমার আব্বা আমার এমন ভাবে শিক্ষা দিয়েছে, আমি পারিনি যে আপনার এরকম ক্ষতি করে চলে যাচ্ছি। আহ সবাই যদি আপনার আব্বার মতো হইতো, সবাই যদি সবার সন্তানের এইভাবে শিক্ষা দিত, তাহলে এই দুনিয়ায় কেউ কারো ক্ষতি করতো না। ভাই, গাড়ির আর যতই ক্ষতি হোক, আপনার এই জরিমানা দেওয়া লাগবে না। আপনার কথা শুনে আমি খুশি হয়ে গেছি। আপনি যান ভাই। পিতার দিয়ে যাওয়া শিক্ষা সন্তানের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। সেই শিক্ষাটা হতে হবে শিক্ষার মতো। প্রত্যেকটা পিতা এই ভিডিওটা দেখবেন এবং এখান থেকে শিক্ষা নেবেন। ভিডিওটা সকলেই বেশি বেশি শেয়ার করবেন।